আমি এখন তোমাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পাপীঠ আর আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, এই দুটো কলেজের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করেছিল, যেখানে লেকচারার এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, তার সাথে সাথে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এইগুলোর ভ্যাকান্সি পজিশন বের করেছিল, যাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট পার হয়ে গেছে। কিন্তু অবশেষে তারা একটি এক্সটেনশন ডেট পাবলিশ করলো, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট এই মাসের 21 তারিখ অবধি রয়েছে দুটো পলিটেকনিকের ক্ষেত্রে। তো তারা যখন অ্যাপ্লাই করতে পারোনি, অনেক সময় অনেক অনলাইনের প্রবলেম ফেস করছিল, তারা কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও সেখানে তাদের করসপন্ডিং কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে সাথে ইমেল আইডি দেওয়া আছে। কোনো প্রবলেম ফেস করলে সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তার সাথে সাথে কিছু ভ্যাকান্সি পজিশন চেঞ্জ হয়েছে রামকৃষ্ণ মিশন শিল্পাপীঠের ক্ষেত্রে। তো এখানে রিভাইজ ভ্যাকান্সিও দিয়ে দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তার সাথে সাথে এখানে সিলেকশন, যেটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে যে সিলেকশন প্রসিডিওর কী করে হবে, তো এখানেও একটা পিডিএফ দিয়ে দিয়েছে, তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। তো কোথায় দিয়েছে দেখাবো, তার আগে আমি বলে দিচ্ছি। সিলেকশন প্রসিডিওরে টোটাল 100 মার্কসের 4টা স্টেপে বা 4টা ভাগে হবে, ঠিক আছে? তো 4টা ভাগের মধ্যে প্রথম যে ভাগ বা এ পার্ট যেটা বলতে পারি, সে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ অ্যাকাডেমিকের উপর মার্কস থাকবে। লেকচারারের ক্ষেত্রে তোমার হচ্ছে বিটেক বা এমটেক যাদের থাকবে সেটার উপর একটা ওয়েটেজ আছে। তারপরে তোমাদের হায়ার সেকেন্ডারির উপরে একটা ওয়েটেজ থাকবে, বা ডিপ্লোমা আর যাদের মাধ্যমিক রয়েছে মাধ্যমিকের উপরে এরকম ওয়েটেজ থাকবে। তারপরে থাকবে হচ্ছে রিটেন এক্সামিনেশন একটা পার্ট। 3 নম্বর পার্ট থাকবে হচ্ছে ক্লাস পারফরমেন্স, অর্থাৎ ক্লাস পারফরমেন্স মানে তোমাদের লেকচার দিতে হবে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কিছু টেকনিক্যাল ল্যাব করাতে হতে পারে বা ডেমনস্ট্রেশনে দিতে হতে পারে। আর লাস্ট পার্টে থাকবে তোমাদের ইন্টারভিউ। এরকম 4টা ভাগে ভাগ করে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া আছে, টোটাল 100 মার্কস হবে। তো নিচে তোমরা এই আমি যেটা রয়েছি বলে দিচ্ছি, রামকৃষ্ণ মিশন শিল্পাপীঠের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। তোমরা স্ক্রল ডাউন করলে দেখবে রিভাইজ ভ্যাকান্সি পজিশনটাও দেখিয়ে দিয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি পজিশনটা একটু চেঞ্জ হয়েছে, সেটা একবার দেখে নিবে। লিঙ্ক তো দেওয়াই আছে, লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে করবে। এখানে দেখবে মোডালিটিস অফ সিলেকশন, এই যে অপশনটি রয়েছে মোডালিটিস অফ সিলেকশন, এই অপশনটা ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাও। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি বলেছে। এই মোডালিটিস ফর সিলেকশন গভর্নমেন্ট স্পন্সর, এই পিডিএফটি খুলে যাবে। 28/2/2024 কারিগরি দপ্তর থেকে এটা পাবলিশ করেছিল। সেখানে এই যে এখানে সিলেকশন প্রসিডিওরগুলো রয়েছে, পুরো 3টা পোস্টের জন্যই রয়েছে, দুটো পলিটেকনিকে। তোমরা এটা বাকি ডিটেলসটা দেখে নেবে, যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছ তাদের মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মাধ্যমিকে কত, উচ্চ মাধ্যমিকে কত, এই ডিটেলসটা রয়েছে এখানে। আমি এক এক করে ডিটেলসে আর যাচ্ছি না, এটা রয়েছে। এই কয়েকটি আপডেট, টোটাল 3টে আপডেট। 1 নম্বর অনলাইন অ্যাপ্লিকেশন ডেট এক্সটেন্ড করেছে এই মাসের 21 তারিখ অবধি। 2 নম্বর ভ্যাকান্সি পজিশনটা একটু চেঞ্জ হয়েছে ক্যাটাগরি অনুযায়ী। 3 নম্বর হচ্ছে সিলেকশন প্রসিডিওরটা জানিয়ে দিয়েছে কীভাবে সিলেকশন হবে। এবার তারপরে তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে তার সিলেবাস পাবলিশ করেনি, মানে সিলেবাস দিবে না আশা করা যায়, নাহলে নিয়মিত ওয়েবসাইট ফলো করবে, আপডেট আসলে জানিয়ে দিবা। টেকনিক্যাল, অর্থাৎ তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করে, সিভিল হলে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, এদের উপরেই থাকার চান্স বেশি এটা। আর হচ্ছে তোমাদের যখন আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। নিয়মিত ওয়েবসাইট ফলো করবে। এক্সাম কবে হবে ডেট জানায়নি, যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিউর চলছে, এখনও শেষ হয়নি, ঠিক আছে? থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।